রাজাকি ভাই, আহ, কিছু কথা আছে যে আহ, বলা হচ্ছে যে এই সরকার আরো 5 বছর থাকুক। এটা কালকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বাই দা বাই এটা বলেছেন, যে লোকে বলছে এমন কথা। সরকারের কিছু কিছু সফলতাও দেখা যাচ্ছে, যার মধ্যে যেমন হুম। একটা আলোচনা হচ্ছে যে ইউনিসেফ 3 মাস স্থগিত করার জন্য বলেছিলেন, মানে যে পাল্টা শুল্ক বা উচ্চ শুল্ক, সেটা আহ, তাই হয়েছে। অনেকে বলছেন যে এটা কাকতালীয়, অনেকে বলছেন যে না, এটার যথেষ্ট গুরুত্ব দিয়ে আহ, বিবেচনা হয়েছে, যুক্তিসঙ্গত মনে হয়েছে, তাই করছে। তো এইসব মিলায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তো একটা রেগুলার গভর্নমেন্টও দরকার, নির্বাচনও দরকার, এটাও সত্য। যতই অন্তর্বর্তী সরকার ভালো পারফরমেন্স দেখাক না কেন, আপনার একটু আলোচনাটা শুনতে চাই সব মিলায়। ধন্যবাদ ফিরোজ ভাই। আপনি প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসেন, নির্বাচিত সরকার বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী গত 16 বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন? তথাকথিত নির্বাচিত সরকার। তাদেরকে তাড়াইলেন কেন? নির্বাচিত তো। তাদের জন্য হ্যাঁ, হ্যাঁ, আন্দোলন হ্যাঁ। হইলো কেন? তারা রাইট, নির্বাচিত। আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত। আপনারে ভোটে রাইট। রাখছি, আপনি গেলেন না, তো আমি কি করব? হুম, কি হুম, হুম, প্লেন হুম। জবাব ছিল! লোম জি, বাটা জি, ছিঁড়ছেন আপনার, কেউ তো লোম টাচ করতে পারেননি। জি। একটা লোক কোনো লোম টাচ করতে পারছে? না। আজকে আপনি ধরেন কথার পিঠে কথা আছে, আপনি যখন প্রশ্ন করছেন দেখি এগুলো উত্তর আমরা একটার সাথে আর একটা আসে। আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলাই দিচ্ছে, আপনার কলিজাকারে সিরিয়া টুকরা টুকরা হয়ে যেতেছে। জাস্ট প্রহসন, জাস্ট প্রহসন। আমি আবার বলছি জাস্ট প্রহসন। কেন? আমরা কিন্তু দীর্ঘ 12 বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ দুয়ে মিলে ছিল বাংলাদেশে ইসরায়েল, আর বাংলাদেশের জনগণ ছিল ফিলিস্তিন। জি, জি, জি। রাইট। কি ভালো ছিঁড়ছেন বলছেন। আপনারা? আপনারা আপনারা সাংবাদিকরা কি ছিঁড়ছিলেন? আমি রাজ্জাকি কি ছিঁড়লাম? হুম, দেশবাসী হুম, কি হুম। ছিল? আচ্ছা, আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিঁড়া যায়, জাস্ট মুনাফিকি, জাস্ট মুনাফিকি ও মিথ্যাবাদী। কারণ ফিলিস্তিনিদের জন্য যারা মাঠে লুটেরারা নামছে, তাদের লুট, তাদের ফিলিংসটা হাস্যকর। কেন? আপনি বাটার দোকান লুট করলেন, আপনি হুম, হুম। কেএফসি ভাঙলেন, হ্যাঁ, আপনার তৌহিদি জনতা, আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ। ভালো কথা। আমরাও টেবিল টকে বসি, নানান জায়গায় আড্ডা মারি, আপনিও মারেন। আপনি কি বলেন? যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে। কারেক্ট, 100% কারেক্ট। অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। বাট আপনার মা রেপ্ট হচ্ছে, আপনার বোন রেপ্ট হয়েছে, আপনার বিনা বিচারে হত্যা হয়েছে, আপনার এখানে আয়নাগর ছিল, তখন আপনাদের বারুদ কোথায় ছিল? আপনি আয়নাগর চিনেন নাই? কোথায় আয়নাগর? আমি আবারও বলছি, প্রশাসন আর আওয়ামী লীগ ছিল ইসরায়েল বাংলাদেশের। কি সিট ছিলেন আপনারা? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। হাস্যকর। আই হেট লাইক এনিথিং। ফিলিংস অন্য জিনিস। ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে, ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে। কিন্তু যে লুটেরা গিয়ে বাটার দোকান লুট করে, যদি ভেঙে চুরে জ্বালায় পড়ে যাইতো বুঝতাম। জুতা চুরি করে নিছে, তো খাবার লয়ে গেছে, প্লেট লয়ে গেছে, তার মানে কি? তার মানে আপনি লুট করতে নামছেন। কখন? যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে, বিনিয়োগের হুম। সম্মেলন, তখন। ফলোইং ডেতে আবার কি হয়েছে? হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই নিয়ে আন্দোলন। কই, এই মুহূর্তে তো এগুলা নাই। আন্দোলন শেষ হয়ে গেল, ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল, আবার একটা সম্মেলন ডাকবেন, যেটা পাইন মারা যায়, সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন, যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন। কই, এখন পর্যন্ত আন্দোলনটা কই? ফিলিস্তিনে তো এখনো মারতেছে না, থেমে গেছে। আমি সেজন্য বললাম। এইবার আসেন যে, এটা আমি শুধু এইটুক বললাম, এর বেশি বলার রুচি আমার নাই। আর 2 নম্বর আসেন, আপনি বললেন যে জনগণ বলছে ইউনূস সাহেবদেরকে 5 বছর দেখতে চাই। জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না, কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন? যে ইউনূস সাহেব আর 5 বছর থাকা দরকার, এই কথাটাই যে ভয়টা পায়। যারা বলে তার থাকার দরকার নাই, তাদের কথায় সেই গতি নেই, তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো। এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না, নির্বাচন চায়। নির্বাচনের জন্য সিটিংও করবে, করুক 100 ভাগ। আমিও তো বলি, অযোগ্য সরকারকে তাড়ায় দেন, ইটস মাই চ্যালেঞ্জ, তাড়ায় দেন। আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয়, মাঠে নামতে পারেন। একবারও আমি বলি নাই ইউনূস সাহেব দেবতা না। ইউনূস সাহেব দেবতা না, আপনি ইউনূস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে। আপনি আদায় করতে পারবেন। আপনি 12 বছর কিছু করতে পারেননি, এবং মাথার তাজ হুম। যিনি ছিলেন সবচেয়ে বড় দলের, সেই মাথার তাজটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে
যখন তাকে 7 বছর জেল খাটাইছিল, সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন? সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে, তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে। মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিংস ছিল না। হুম, হুম। যে তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না, কোথায় টাচ করেছিল তাদের। আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি, কোনো প্রেমে হুম, না, কারো হুম, বিরুদ্ধে হুম, নয়। খালেদা হুম, জিয়া একজন অসাধারণ মহিলা, আপসীর নেত্রী তাকে বলা হয়। তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা, প্রফেসর ইউনূস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে। এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর? হুম, 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 আমি কিন্তু মনের দুঃখে বলছি, আমি হুম, কারো বিরুদ্ধে বলছি না। হুম, হুম, তাহলে যারা বলে ইউনূস সাহেব আরো 4 বছর থাকুক, 5 বছর থাকুক, কেউ কয় সারা জীবন থাকুক, কেউ কয় 50 বছর থাকুক, আমি একবার এখন পর্যন্ত বলিনি। বিকজ আই প্রেফার ইলেকশন। হুম, হুম। আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি। ইউনূস সাহেব যোগ্য লোক, কিন্তু দেবতা নন। তারও ভুল হইতেছে বা হইতে পারে, কিন্তু যারা তাকে রাখতে চান না, চ্যালেঞ্জ, এই লোক অযোগ্য, নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না, যিনি 3 মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন, কেউ তো নাম বলতে পারতেছে না। একটা লোকের নাম বলুন। আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক? আমি আবারও বলছি, ইউনূস সাহেব আমি দেবতা মনে করতেছি না। ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন, সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল। কি হাহাকার, কি করবে? তখন কেউ কেউ না, 70-75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক, ফেসবুকে দেখ, টুইটারে দেখ, যেভাবেই দেখ, নানান জনে দাবি করছে কি, যে ইয়ে করে দেন, অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন। কেউ বলছে শুল্ক শূন্যের কোঠায় নেন, ইত্যাদি ইত্যাদি দাবি ছিল। ইউনূস সাহেব তো একটা চিঠি লিখলেন কি, 3 মাসের জন্য স্থগিত রাখতে, যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী। কেননা আপনি যখন ট্যারিফ বাড়াই দিবেন, কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন, এটার জন্য সময় লাগে। কিন্তু হুম, যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ, ফিউ মান্থ, তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল, কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন। হুম, হুম, এখন স্থগিত করলেন কি, চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক, নাম বলার দরকার নাই, কেউ কেউ বলছেন ঝড়ে বক, মরে ফকিরের কেরামত। এবার আমি মেনে নিলাম রে ভাই, বকটা তো মারা গেছে, বকটা তো মারা গেছে। 2 নম্বর আসেন, কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না, তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয়। এই যুগে চিঠি লাগে না, চিঠির দরকার নাই তো। যেই চিঠিটা আমরা দেখছি, সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায়, যত জায়গায় পাঠিয়ে দেওয়া যায়। এটা ইটস এ কোশ্চেন অফ 2-3 সেকেন্ডস বা 2-3 মিনিটস। 1 নম্বর। 2 নম্বর, সে আবার কি বলছে, চিঠি লেখার দরকার কি, উনি তো ফোনে কথা বলতে পারেন। ইউ সি দ্য কনফিডেন্স তার, মানে নেগেটিভ সমালোচনা করতেছে, আবার কনফিডেন্সটা কি, ইউনূস সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট, এই কনফিডেন্স কিন্তু তার আছে। এবং যারা তার সমালোচনা করে, আমি তাকে 90 ডেজ টাইম দিলাম, সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর। যে সমস্ত লোকগুলা এই সমিত সম্মেলনে আসছে, আইসে তারা অনেকে, পিটার হাস, এরা আসছে, অ্যাম্বাসেডার ছিল, মন্ত্রী লেভেল লোকজন আছে। ইউনূসকে আমি দেখি না ইউনূস সাহেবের সামনে কেউ পা তুলে বসুক। আর যারা আমরা নিন্দা করতেছি, সমালোচনা করতেছি, একটা দাওয়াতও আমি পাইনি। আমাকে একটা দাওয়াতও তো দেয় নাই। একটা কথার কথা বলছি, আমি বলছি না, আমি আবারও বলছি, ইউনূস দেবতা নয়। কিন্তু আমি যে লোকটা পাইছি, সে লোকটার যে সমালোচনা করব, যে সমালোচনা করতে, সেই বলতেছে উনি তো ফোনে কথা বলতে পারতেন। বাংলাদেশের একটা সেকেন্ড ম্যানের নাম বলুক তো, যার সম্পর্কে বলবে আপনি একটু ট্রাম্পে ফোন করেন। কিন্তু আপনি আমি সমালোচনা করি, ফাইন, এটা সমালোচনা তো লজিক থাকতে হবে। এখন আসেন, কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি, যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে, তাই সে বুঝতে পারছে কি করতে হবে। আমি আরো ন্যাকেট করে বলি, আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউনুসকে দিয়া, যে তুমি একটা চিঠি লিখো, তারপরে কমায় দিব, মানে স্থগিত করে দিব। তাতেই বা লোকসান কি? তাতেই বা আমার লোকসানটা কি? 3 মাসের জন্য তো স্থগিত হইছে। মানুষ তো দেখি তার রাষ্ট্রনায়ককে বড় বানায়, লুফে নেয়। কিছু একটা পাইলে, আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে উপস্থাপন করা হয়েছে। তা আমি আমার রাষ্ট্রনায়ককে ছোট দেখবো কেন, কারণটা কি? এখন বলবেন হাসিনার নিন্দা করছি, যোগ্য, নিন্দার যোগ্য ছিল, নিন্দা করছি, এখনো করি।
কই, আমি তো বঙ্গবন্ধুর অবজ্ঞা করি না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নায়ক, আমি তো তাকে ছোট করিনি। আপনার খাদ্যত, আপনার অ্যাক্টিভিটিস, আপনি ছিলেন ড্রাকুলা, আপনি ছিলেন ফিমেল ভার্সন অফ হিটলার, আপনি আয়নাঘর বানিয়েছেন, আপনি সবকিছু করেছেন, তাই আপনার নিন্দা করছি। তৌহিদি জনতা তখন আসমানে ছিল। এখন তৌহিদি জনতা, এই আপনি কি বলেন, কেএফসি ভাঙ্গেন, আপনি বাটার দোকানে হামলা করেন, কি ফিলিস্তিনের জন্য আপনি বুক ফাইটে যায়, টোটালটা ভুয়া। আমি আবারও বলছি, টোটালটা ভুয়া। এটা লুটেরা একটা আবরণ দিয়ে আপনি আপনার মাঠে গেছেন। আপনি কি, আপনি কে? আপনি ফিলিস্তিনের জন্য আপনি ফিল করেন? আপনার দেশের লোক চেয়ে কি ফিলিস্তিনের লোক বেশি? আপনার দেশের লোক গুম করে রাখছিল, তখন আয়নাঘরে রাখছিল, কোথায় ছিলেন? তৌহিদি জনতা এত বাইরে গেলেন, এবং এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল শেখ হাসিনা। মানে দিস টাইপ অফ মিসক্রিয়েন্ট যারা, এদের জন্য খুব যোগ্য মহিলা ছিলেন এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয়। পারেন, হুম। যান না, সাহস থাকলে সিনায় বল নিয়ে ইউনূস সাহেবের সাথে মিটিং করেন, মিটিং করে বলেন ইহুদির প্রোডাক্ট বন্ধ করেন, বাটার দোকান বন্ধ করেন, লজিক দেন, দেখি না। যান, ইউনূস সাহেবের দরজাটা খোলা। আপনার দরজা করেন, আর টোকা দেওয়ার সুযোগ নেই আপনার, মানে সেই সাহস নাই। আবার আসছি আপনার সেই জায়গাটায়, ইউনূস সাহেব 5 বছর থাকুক। এই 5 বছর থাকলে যে ভয় ঢুকে রাজনীতিবিদদের, কেন ঢোকে, কেন ঢোকে, কেন? ইউনূস সাহেব নিজে বলছে আমি ডিসেম্বরে নির্বাচন দিব, তা নাহলে জুনের মধ্যে দিব। তো তৃতীয় ব্যক্তি যে বলে সে ইউনূস সাহেবকে ভালোবাসে, তাই 5 বছর চায়, তার কথায় আপনি এত ভয় পাচ্ছেন কেন? তার মানে ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনারা কাঁপতেছেন, দিন যাচ্ছে, আপনাদের ভয় ঢুকতেছে। কিন্তু আপনি বলছেন যে আহ, ইউনূসের যেই অগ্রযাত্রা এবং বৈঠক নিয়ে সফলতা কেউ কেউ মানছে না, কিন্তু এটা তো ঠিক যে ওই বিমস্টেক বৈঠকের পর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। তাহলে এটা কি উম, একটা নেগেটিভ হইলো কিনা ডক্টর ইউনূসের জন্য? ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি ওইখানে যান, এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা হইলো 2020 সালে, ঠিক আছে? তো 2020 সালে যখন হইলো, তখন বাংলাদেশ, ভারত, বা ভারতের উপর দিয়ে যেখানে মাল যাবে আমি জানি না, ভুটান, নেপাল, মনে করেন সবাই জি, মিলে যদি একটা চুক্তি হয়ে থাকে, কিংবা শুধু বাংলাদেশ ভারতের মধ্যে যদি একটা চুক্তি হয়ে থাকে, তাহলে তো দুই পক্ষই লাভ চিন্তা করে চুক্তিটা করছে। জি। দুই পক্ষ লাভ চিন্তা করে করছে। আর আমরা হুম, যেহেতু বারবার বলতেছি যে আমগরে খালি ঠকাইছে, আমরা খালি ঠকছি ঠকছি, তাহলে আমি তো হুম, একটা হুম, হুম, ঠইকে একটা চুক্তি করছিলাম, তর্কের খাতিরে হুম, ধরলাম। তো আমি ঠইকে হুম, যদি একটা চুক্তি করে থাকি, সেই ঠকা চুক্তি যদি বাতিল হয়ে থাকে, তাহলে তো আমি লাভবান, প্রাথমিকভাবে আমি হুম, লাভবান। আচ্ছা, আপনি উল্টা দিকটা আসেন, আপনি ধরে নেন যে এই চুক্তি ভন্ডুল করার পর, এই চুক্তি স্থগিত রাখলে কিংবা এই চুক্তি বাতিল করলে ভারত লাভবান হয়, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে ভারতের দোষ ধরবেন কেন? একটা দেশ তো তার দেশের ভালোর জন্য করবে। তার যদি এই চুক্তি বাতিল করলে তার লাভ হয়, সেটা নিয়ে আপনি আমি বাধা দিব কেন? আপনি আমি নিন্দা করব কেন, যদি তার দেশের জন্য right, ভালো হয়ে থাকে? আচ্ছা, উল্টা দিকটা আসেন, যদি এই চুক্তি বাতিল করলে তার জন্য, দেশের জন্য খারাপ হয়ে থাকে, তার দেশের যদি অর্থনৈতিক ক্ষতি হয়, তাহলে তো তার দেশের জনগণ, তার দেশের রাজনীতিবিদরা, বা তার দেশের সমাজের কাছে মোদী সাহেবেরই তো রাজনৈতিক ভাবে কৈফিয়ত দিতে হবে। এইবার আসেন আমার, আপনি ধরে নেন যে আমার লোকসান হয়েছে কি, আমি তো একটা মাল টাইনা নেপালের জন্য নিয়ে যেতাম ভারতের একটা জায়গায়, সেখান থেকে ভারত নিয়ে যেত নেপাল, ভুটান, যেখানেই যাক। আমি তর্কের খাতিরে ধরে নেন যে আমার তো লোকসান হচ্ছে, এবং এটি ইউনূস সাহেবের ব্যর্থতা। এখন এটাতে ইউনূস হুম, সাহেবের ব্যর্থতা কিনা, কিংবা কিভাবে এটা হইলো, এইটার কারেক্ট আনসার কে দিতে পারবে? এই বাংলাদেশের ইউনূস সাহেব, আর ওই দিকের মোদী সাহেব, এছাড়া তৃতীয় ব্যক্তি কেউ আছে? না কারো কাছে কিছু বলছে কেউ? তা আপনি ইউনূসের ব্যর্থতাটা কেন ধরতেছেন? আমি যদি ভারতের দিক থাকি, আর ভারত যদি লাভবান হয়ে থাকে, আমি ভারতকে সাপোর্ট করব। আর যদি ইউনূস সাহেবের দিকে থাকি, ইউনূস সাহেবের যদি এটার জন্য ক্ষতিকর হয়ে থাকে, ইউনূস সাহেবের দরজা ওপেন হয়েছে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে, দরজা ওপেন হয়েছে, আবার দেখা করবে, আবার কথা বলবে, সমস্যাটা কোথায়? 3 নম্বর, আমি এখন যদি এয়ার যুগে আকাশ পথে দিয়া এই মালামাল গুলা নিয়ে যাই, নেপাল যাই, ভুটান যাই, বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে যাব, তাতে কিছু কস্টিং বাড়বে। অর্থাৎ আপনি যে ফেয়ারটা দিবেন, যে কস্ট, ক্যারিং কস্টটা, সেটা তো প্রোডাক্টের উপরে পড়বে। তো সেটা যদি মেনে নেয়, আমি যাদের কাছে মালটা সাপ্লাই দেই বা পাঠাই, তারা যদি মেনে নেয়, তাহলে তো আমার কোনো প্রবলেম নাই। পাশাপাশি আপনি দিন শেষে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করবেন না? অফকোর্স প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। যেহেতু ইউনূস সাহেবের সাথে, যার সাথে দেখা হওয়ার কথা না, তারপরে দেখা হইলো, সেটাকে কি আমরা নেগেটিভ নিব? ভারত তো তার সাথে দেখা একান্ত না করলেও পারতো, না করলে কি করতাম? 3 নম্বর, যদি এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পর আমার ক্ষতি হইতে থাকে, আর ভারত যদি না মানে, আমি চেষ্টা করার পরও যদি না মানে,
তাহলে কি হবে? আমাকে থার্ড অপশন চিন্তা করতে হবে। তাহলে আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি, তাদের তো বারবার বলা উচিত যে কি ইন্ডিয়ার সাথে, প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক দরকার, আপনারা ভিসাটা নিয়ে চিন্তা করেন, দেশের জনগণের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্ট করেন। এই কথা ইউনূস সাহেবের উপরে খালি চাপাই দেবো, আমরা বললে অসুবিধাটা কোথায়? আমরা যদি বলি তাতে বাধাটা কোথায়? আমরা কি খারাপ কিছু? কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেন ইন্ডিয়াকে বয়কট করো, অমুক এটা কি হবে? কি আমি সোশ্যাল মিডিয়াটা লোক বয়কট করতে বললেই কি হবে? আর আমি সোশ্যাল মিডিয়ার লোক এই একটা অন্য কাজ ইন্ডিয়াকে করতে বললেই কি হবে? এফেক্টিভ লোক তো দুইটা, বাংলাদেশের ইউনুস, ভারতের মোদী সাহেব। আর বাকিরা কি আমরা ইফেক্টিভ? বাকিরা কি ইফেক্টিভ? ভারতের মতো একটা দোষরে আমরা কি ডিপ্লোমেসি শিখাবো? আমরা মুখে গল্প যতই করি, তার ভুল ধরেন শুদ্ধ ধরেন, ভারতকে কি আমরা ডিপ্লোমেসি শিখাবো? আর ব্যক্তি ইউনুসের কাছে আসেন, ব্যক্তি ইউনুসকে কে শিখাইতে পারে? বাংলাদেশে একটা সেকেন্ড লোক বাইর করেন যে দেখাইতে পারে। যারা বড় বড় কথা বলে তাদের একটা লোকের বলেন না যে ইউনুস সাহেব একটু গাইডলাইন দেন না যে এই যে মোদির সাথে বসে ব্যর্থ হইতেছে, মোদির সাহেবের সাথে বসলো, ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, তাদেরকে এই যে সমালোচনা করে একটু অ্যাডভাইস দিতে বলেন না যে ইউনুস সাহেব আপনি এইটা করলে মোদি সাহেব এইটা করবে, ওইটা করলে মোদি সাহেব এইটা করবে, বইলে দেখেন না। আপনার আপনার রাইট নাই সোশ্যাল মিডিয়ায় কথা বলার, সমালোচনা। আপনি যদি সলিউশন না দিতে পারেন, ইউনূস সাহেবের পাত্তা দিল না, অমুকের পাত্তা দিল না, অমুক অথর্ব, আপনি কে রে ভাই? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার লোক তো আমি দেখি, আপনি সমালোচনা করেন, নিন্দা করেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার ইম্প্যাক্ট নাই। আপনি এত কিছু, যারা বলতেছে 5 বছর ইউনূস সাহেবের রাখা দরকার, তাদের প্ল্যাটফর্মটা কই? বিচ্ছিন্ন ভাবে ওইদিকে সার্জিস কইছে, ওইদিকে XYZ বলতেছে। আপনার আপনার হতাশা ঢুকে যাইতেছে কেন? আপনার সোশ্যাল মিডিয়ায় নামাই দেন না লোক, নো, ইউনূস সাহেব কোথাকার লোক, উনি 5 বছর থাকবেন, মাঠে নামে দেন না কেন? মাঠে নামে, আপনি দুইজনের কথার ধার তো আলাদা। যিনি বলতেছে 5 বছর থাকা দরকার, তাকে আপনি ভয় পাচ্ছেন। আর যারা বলতেছেন 5 বছর থাকার তো প্রশ্ন ওঠে না, নির্বাচন দেন, তারা দলবদ্ধ একটা বিশাল দল, একটা দুইটা দল নয়, অনেকগুলা দল আছে বাংলাদেশে, তাদেরটার প্রভাব হয় না কেন? এটা কি বলা হয় যে আপনার ন্যাচারাল ভয়, প্রাকৃতিক ভয় বলেন বা ডিভাইন ভয় আপনাদের ঢুকে গেছে, বিকজ অফ ইউর অ্যাকশন, আপনাদের আমল নামার কারণে। আমার বলতে হবে না, নাহলে কে কয় হ্যাঁ, ওই ইনু সাহেব 5 বছর থাক, তো কি হইলো কি তাতে? এটার এত প্রভাব পড়ে কেন? এত ভয় ঢুকে কেন? এবং আপনাদের যত ভয় ঢুকবে, তত লোক মাঠে নেমে বলবে। আবার বলে দিচ্ছে চূড়ান্ত লড়াই সামনে হবে ইনু সাহেবকে রাখা আর না রাখা নিয়ে। একদল বলবে রাখেন, আরেক দল বলবে রাইখেন না। সেই লড়াইয়ের দিকে যাচ্ছে দেশ। আপনি আপনাকে ক্লিন তৈরি করেন একেবারে, যত দিন যায় তত যদি আপনি আনক্লিন হিসাবে আবির্ভূত হইতে থাকেন, আর সেই ভয় আপনাকে পেয়ে বসে, কিছু করার নাই। আমরা এখন আছি কোথায়? আমি 200 কোটি টাকার মালিক, কিংবা আমি 2000 কোটি টাকার মালিক, অথবা আমি কি করি, আমার রাজনৈতিক দল কিভাবে চলে সেটা নিয়ে আমরা ভাবি না। কিংবা আমি 200 কোটি টাকার মালিক, আমার বাসায় কমপ্লেন করে আমার বুয়া বাজারের থেকে 500 টাকা চুরি করছে, এই দুঃখে এই চিন্তায় আমার সব কাজ মাটি হয়ে যাচ্ছে। আরে আমি 200 কোটি টাকার মালিক বা 2000 কর্মচারী চালাই, 500 টাকা কাজের বুয়া চুরি করে। আমরা এখন সে আলোচনা করতেছি কি, অমুকে মিটিং করতে গাড়ি নিয়ে গেছে, 50 টাকা টাকা পাইলো কই? আরে ভাই 50 টাকা দিতে 10,000 টাকা করে লাগলে তো লাগে 2.5 লাখ টাকা রে ভাই। তো মানে 5 লাখ টাকা লাই, মনে করে 2.5 লাখ 5 লাখ টাকা লাই, এইটা নিয়ে আমি চিন্তা করবো? আমি সেই লেভেলের রাজনীতিবিদ? আমার যখন বহর যায় আমার সাথে, সেটা কিভাবে যায়? তো আমরা আলোচনাগুলো কেউ গঠনমূলক করি না। আমরা ইনুসকে দাবাইতে চাই, কাকে যে উঠাইতে চাই আমরা জানি না। আমি আবারও বলছি, ইনুস সাহেব নির্বাচন না দিয়ে 5 বছর থাকতে পারবেন না, থাকা উচিত না, আমি সাপোর্ট করি না। কিন্তু যারা চান না তারা মাঠে নেমে তাকে নামিয়ে দেখিয়ে দেন। ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করেন, জুন পর্যন্ত যারা অপেক্ষা করেন, এবং তারা যদি তাকে না নামাইতে পারেন এর আগে, আমি মনে করব ইনুস সাহেব সামনে টেকার দিকে চলে যাবে আস্তে আস্তে, পরিষ্কার। এটার জন্য জি। দায় কাদের?